ও আমার আল্লাহ, তোমার কাছে আমি প্রথম যেইটা চাই, তুমি আমাকে এমন একটা শক্তি দাও, আউজিআনি, আমাকে এমন একটা ক্ষমতা দাও। কি জন্য? আল্লাহ তুমি আমাকে যা দিছো, আন আশকুরা নি'মাতাক, আমি যেন তোমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি। সুবহানাল্লাহ। অনেক দোয়া আল্লাহর কাছে করি, কিন্তু কখনো এইটা আল্লাহর কাছে দোয়া করি নাই, আল্লাহ তোমার নিয়ামতের তো কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না, কিন্তু আমাকে অন্তত এমন একটা দিল, এমন একটা শক্তি দাও, তুমি আমাকে যে নিয়ামত দিছো ওই নিয়ামতের অন্তত যেন কৃতজ্ঞতা আদায় করতে পারি। আল্লাহু আকবার। এইটা একটা বোধের জায়গা, এইটা একটা ভালো লাগার জায়গা। আপনি আল্লাহর নিয়ামত যদি কল্পনা না করেন তাহলে মাথার মধ্যে নিতে পারবেন না, এটা একটা ভিন্ন শক্তি। সুলাইমান আলাইহিস সালাম ওইটাই চাইছেন, আল্লাহ আমার বাথরুম যেটা আছে খালি পায়ে আমি আমার বাথরুমে যাই না, আমার বাথরুমের ভিতরে স্পঞ্জের স্যান্ডেল ব্যবহার করি, কিন্তু 3 মাস যাইতে না যাইতেই যেই বাথরুমে আমার 10 ধাপ 20 ধাপের বেশি দেওয়া লাগে না, ওই বাথরুমের স্যান্ডেলটার নিচে ক্ষয়ে যায়। ওই ছোট্ট ছোট্ট যেই ফিতাগুলি পায়ের নিচে কষ্ট দেয়, ওইটা স্লিপারি হয়ে যায়। আমাকে ওই বাথরুমের স্যান্ডেলটা পরিবর্তন করা লাগে, 3 মাস 4 মাসের স্যান্ডেল ফেলে দেওয়া লাগে। নিজের বাথরুমের ভিতরে যেখানে 10-20 ধাপও হাঁটার সুযোগ নাই, পড়লাম, ওয়াশরুম সারলাম, গোসল করলাম, বেরোয় আসলাম। কিন্তু রব্বুল আলামিন ওই যে আমি মায়ের পেটের থেকে হওয়ার পরে হাঁটতে শুরু করলাম, আজকে আমার বয়স 30 বছর, 40, 50, 60, আমি আমার পায়ের নিচে যে জুতা দেই, জুতার হার হচ্ছে সারাদিনে 10%, বাকি 90% খালি পায়ে থাকি। পুরা বাড়িতে খালি পায়ে ঘুরি, মসজিদে খালি পায়ে আসি, যেখান থেকে বের হয় খালি পায়ে যাই, বিছানায় খালি পায়ে উঠি, সব জায়গায় আমার পা খোলা। রব 3 মাসে যদি বাথরুমের ভিতরে জুতার তলা খোয়া যায়, তাইলে তো আমার পায়ের তলা খোয়া আমার কোমর পর্যন্ত অন্তত পক্ষে খোয়া যাওয়ার কথা, কারো কারো কাল্লা পর্যন্ত। রব তুমি কিভাবে বানাইলা? আমার পায়ের নিচের পায়ের জুতা খোয়ায়, কিন্তু আমার পায়ের নিচের চামড়া তো আমার শেষ হয়ে গেল না। রব আমি তোমার কাছে এমন একটা ক্ষমতা চাই, আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আনআমতা আলাইয়া, তুমি আমার প্রতি যে নিয়ামত দিয়েছো ওই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার মতো আমাকে একটা শক্তি দাও। এইটাই দোয়া। সুবহানাল্লাহ। কৃতজ্ঞতা কি করব সেটা পরে, ওইটা আদায় করার মতো একটা শক্তি দাও, একটা বুঝ দাও, একটা বিবেক দাও, একটা জ্ঞান দাও। আমি তো তোমার নিয়ামতই দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ওই মায়ের পেটের থেকে হওয়ার পরে দাঁত উঠায় দিলেন, তাই তো না? মায়ের পেটের থেকে হওয়ার পর তো দাঁত উঠে গেল। বলতেছেন যে 1 বছর যখন খাবার উপযুক্ত, ওই সময় দাঁত আল্লাহ যখন লাগবে তখন উঠাইলেন। ওই মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে বাচ্চার আঙুলের নখ ফালায় দিচ্ছে, নখ বড় হয়ে গেলে মুখের মধ্যে খোসা লাগায় বাচ্চা, দাঁত ফেলে দেয়, এই জন্য নখগুলা ফেলে দিতে হয়। কিন্তু ওই বাচ্চার 1 বছর পরে দাঁত উঠলো, ওই দাঁত বাড়তে বাড়তে 70 বছর পর্যন্ত আসলো, দাঁত তো আর বাড়লো না, দাঁত থেমে গেল, কিন্তু নখের বাড়া তো কমলো না। ভ্রুর চুলগুলা এই মাথার থেকে মাত্র 4 আঙ্গুল উপরে। 1 মাসের মধ্যে চুল না কাটলে এলোমেলো, কিন্তু আমার ভ্রুর চুল কে থামাই দিল? 2টাই তো কালো, 2টাই তো চুল। এটাও তো বাড়ে, কিন্তু দাঁতটা বাড়ে না। আল্লাহ আমি তো তোমার কোনো নিয়ামত খুঁজে পাই না, আল্লাহ আমাকে শক্তি দাও, তোমার কৃতজ্ঞ বান্দা যেন হতে পারি। যে নিয়ামত আমাকে দিয়েছো ওইটার দোয়াটা আল্লাহর কাছে নবী করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আমিনের কাছে তিনি দোয়া করতেছেন, ওয়া আন আ'মালা সালিহান তারদা, এমন একটা আমল করার তৌফিক দাও যেই আমলে তুমি আল্লাহ খুশি হয়ে যাও। যেমন তেমন আমল না। আল্লাহ আমি ক্ষুদ্র গোলাম, আমার তৌফিক অত বেশি না, আমি রাত্রে ঘুমাইলে একটু গভীর রাত্রে ফজরে উঠতে পারি না, কষ্ট হয়ে যায়।
আমি তাহাজ্জুদের সময় দাঁড়াতে পারি না, কিন্তু তুমি আল্লাহ আমাকে নিঃশ্বাস দেওয়া বন্ধ করো নাই। আল্লাহ আমি অক্ষম, বড় দুর্বল, কিন্তু পয়গম্বর দোয়া করতেছেন এমন ইবাদত করার তৌফিক দাও যে ইবাদতে তুমি আল্লাহ খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ, কামনা দেখেন আল্লাহর কাছে। এরপরে তিনি দোয়া করতেছেন ওয়াদখিলনি বিরহমাতিক। আল্লাহ আর একটা ছোট্ট ফরিয়াদ দেই, এই গোলামকে তোমার রহমতের ভিতরে ঢুকায়া নাও। সুবহানাল্লাহ, আমি তোমার রহমতের বাহিরে থাকতে চাই না, তোমার দয়ার ভিতরে আমাকে ঢুকায় নাও। আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলতেছেন এরপরে, আর যেমন তেমন রহমতের মধ্যে না, ফি ইবাদিকাস সলিহিন, তোমার নেককার বান্দারা যে রহমতের মধ্যে ঢুকে সফল হয়ে গেছে, আমি পরীক্ষামূলক জীবন চাই না, আমি নেককারদের ভিতরে ঢুকে যেতে চাই। সুবহানাল্লাহ।